আজকে যে সিরিজ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিদ্যুৎলতা বটব্যাল সিরিজ, অথিশা সরকারের লেখা। এখানে টোটাল 3টে বই রয়েছে। একটি হচ্ছে বিদ্যুৎলতা বটব্যাল আত্মপ্রকাশ, সেকেন্ড বই হচ্ছে সংঘর্ষ এবং থার্ড বই হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। 3টে বই বইভাষিক থেকে প্রকাশিত। আজকে ফার্স্ট বই অর্থাৎ আত্মপ্রকাশ নিয়ে কথা বলবো। বইটির মুদ্রিত মূল্য 330 টাকা। এই বইতে কিন্তু টোটাল 3খানা গল্প রয়েছে: কাঠবাদামের গন্ধ, সাহেব বিবি এবং গোলাম এবং কালো সোনা। যার মধ্যে ফার্স্ট গল্প কাঠবাদামের গন্ধে কিন্তু একেবারেই বিবির আত্মপ্রকাশ ঘটছে। সে কে, সে কি, সবকিছু আপনার মাথার মধ্যে প্রশ্ন আসছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বিবি বিভিন্ন ফেক অ্যাকাউন্ট বানায় ম্যাট্রিমোনিয়াল সাইটে, বিভিন্ন ছেলেদেরকে মুরগি করে এবং সে ডেটে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় বা খাবার দাবার খেয়ে ভ্যানিশ হয়ে যায়। এভাবেই একদিন সে লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টের ডিটেকটিভ নীলকণ্ঠ চৌধুরীর সাথে ডেটে যাবে এবং সেখান থেকে সে একটি কেসে সংযুক্ত হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে নীল ভাববে যে কে এই বিবি, সে আদৌ ক্রিমিনাল নাকি সে একজন ভালো মানুষ যে এত ফ্রিকুয়েন্টলি মানুষের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এবং তার মধ্যে এত বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার রয়েছে। সেকেন্ড গল্প অর্থাৎ সাহেব বিবি এবং গোলাম, এখান থেকে শুরু হচ্ছে আসল জিনিস, যার এন্ডিং হবে কিন্তু থার্ড বই অন্তর্দ্বন্দ্বে গিয়ে। অর্থাৎ যদি আপনারা বিবি সিরিজ কিনতে চান তাহলে ডেফিনেটলি আপনাদেরকে 3টে বই একসাথেই কিনতে হচ্ছে, কারণ প্রথম বই পড়ার পরে আপনার মধ্যে অনেক প্রশ্ন আসবে যার কোনো উত্তর পাবেন না, দিশেহারা মনে হবে। তো সেকেন্ড গল্প সাহেব বিবি গোলামে দেখতে পাওয়া যাচ্ছে সোমনাথ সেন, যিনি একজন বিশাল বড় প্রতিপত্তি সম্পন্ন মানুষ। তার মেয়ে পার্বতী সেন মিসিং, সে খুন হয়েছে, কিন্তু তদন্ত করতে গিয়ে দেখতে পাওয়া যায় যে পার্বতীর বডি পার্বতীর নয়, অন্য একজন মেয়ে। সেও নিজে একজন সোনাগাছির একটি মেয়ে। এখান থেকে শুরু হয় তদন্ত এবং তদন্ত করতে করতে খোঁজ মেলে সাকি নামক একটি রাকেটের, যে কিনা হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত। এখান থেকে আপনারা কি কি জানতে পারবেন: এক হচ্ছে বিবি চরিত্র, যে সোনাগাছির মতো নিষিদ্ধ পল্লীতে বড় হয়েছে এবং তার একটা অদ্ভুত পাস্ট রয়েছে যা আপনারা সেকেন্ড বইতে পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে যে এখানে যদু ভট্টাচার্য, অন্বেষা, কেষ্ট এবং নীল, এই পার্শ্ব চরিত্রগুলোর সাথে পরিচয় হচ্ছে, যাদের ভূমিকা এখানে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ বিবির জন্য। থার্ড হচ্ছে লেখিকা এখানে সমাজের একেবারে জিনিসপত্র তুলে ধরেছে। যদি আপনারা চান যে একটু কোমল নমনীয় জিনিসপত্র, একেবারেই না, পুরো সপাটে চড় মারার মতো জিনিসপত্র লেখিকা তুলে ধরেছেন। সোনাগাছির মতো নিষিদ্ধ পল্লীর পুরো গল্পটা ওই একটা জায়গাকে জুড়ে এবং সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় র্যাকেটের মতো বিস্তার করছে। এখানে পুরো দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে সোনাগাছি, সেখান থেকে লেক গার্ডেন্স, ভবানী ভবন, জেইউ, খিদিরপুর ডক, এখানে পুরো জিনিসটা কিন্তু একদম গুছিয়ে লেখা রয়েছে। তো এভাবেই কিন্তু পুরো ঘটনাটা, পুরো গল্পটা বিভিন্ন এরিয়াতে গিয়ে কভার হবে এবং লাস্টে গিয়ে তো একটা দুর্দান্ত ধামাকাদার এন্ডিং। তো সব মিলিয়ে ছিল ফার্স্ট বই। সেকেন্ড এবং থার্ড বই নেক্সট ভিডিওতে আসছে।